আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে আরও একটা মজাদার রেসিপি, সেটা হচ্ছে কাঁঠাল ভর্তা। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি কাঁচা কাঁঠাল, এটাকে আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু ভাপিয়ে। তো আমি সারা বছর এভাবে করে রেখে দিই, কারণ যখন বিশেষ করে অসুস্থ লাগে, জ্বর আসে, ঠিক এই টাইমগুলোতে কিন্তু ভর্তা এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু একটু ভাতটা খাওয়া যায়, ভালো লাগে। তো আজকে এই জন্যে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। আর এই রেসিপিটা শেষ করলে অসুস্থ অবস্থায়ও কিন্তু এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। তো চলুন কিভাবে এই ভর্তাটা করি। তো চলে যাচ্ছি নেক্সট প্রসেসিংয়ে। আমি একটা হাঁড়িতে বেশ কিছু পরিমাণ তেল নিয়েছি। একটু চেষ্টা করবেন তেলটা যেন একটু বেশি থাকে। তো এই তেলের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। সাথেই দিয়ে দিব আমি এখানে কিছু কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেটা। আর ঝালটা যার যার প্রয়োজন অনুযায়ী দিবেন। তো আমি এবার এগুলোকে লালচে করে ভেজে নিব। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি যখন লালচে হয়ে যাবে, ঠিক সামান্য পরিমাণ, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ। তো হলুদ দেওয়া হয়ে গেলে এটাকে একটু নেড়ে চেড়ে ভাপিয়ে রাখা কাঁঠালগুলো এবার এর মধ্যে ঢেলে দিব। দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। যখন এর গায়ে পানিটা একটু শুকিয়ে আসবে, ঠিক তখন আমরা এটাকে নামিয়ে ফেলব। এবার দিয়ে দিব পরিমাণ বুঝে লবণ। আর লবণটা চেষ্টা করবেন যখন কাঁঠালটা এই তেলের মধ্যে ভেজে নেবেন ঠিক ওই সময় দিতে, এতে করে লবণটা ভিতর পর্যন্ত গিয়ে এর ঝালটা সব কিছুই এর সাথে ভালোভাবে মিশে যায় এবং এর টেস্টটা কিন্তু বেড়ে যায়। তো এইভাবে আমি আর কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে নামিয়ে ফেলব। তো দেখুন এটার নিচে কিন্তু আর কোনো প্রকার পানি নেই, সব কিছু লেগে যাচ্ছে। তো এই মুহূর্তে বুঝতে হবে যে এটাকে আপনাদের নামিয়ে ফেলতে হবে। তো আমি এটাকে নামিয়ে ফেলছি। তো এটাকে এবার ঠান্ডা করে শিলনোড়ায় বেটে নিলেই কিন্তু মজাদার কাঁঠাল ভর্তা হয়ে যাবে। আর এটা এত টেস্ট, এটা একবার খেলে বারবার খেতে মন চায়। আর এখানে মজার আর একটা টিপস বলে দেই, কখনো যদি মনে হয় যে না ঝালটা কম হয়ে গেছে, সেক্ষেত্রে যখন এটাকে আপনারা শিলনোড়ায় বেটে নেবেন, এর সাথে তখন 2-1টা কাঁচামরিচ অ্যাড করে বেটে নেবেন, দেখবেন যে ঝালের পরিমাণটা ঠিক হয়ে গেছে আর এর ব্যালেন্সটাও ঠিক আছে। তো আমি এটাকে আপনাদের সামনে হাজির করছি। তো অপেক্ষা করতে থাকুন। এই তো হয়ে গেল মজাদার কাঁঠাল ভর্তা। তো কেমন হয়েছে ট্রাই করে বলবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।